বন্ধুরা, সময় চলে এসেছে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা গাছের সাথে সাথে এই পর্তুলিকা গাছের পরিচর্যাকেও এই সময় শুরু করা। গ্রীষ্মের শুরু থেকে তোমরা যদি তোমাদের প্রত্যেকটা শুকিয়ে পড়া প্রাণীন পর্তুলিকা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও, তাহলে কিন্তু আর সময়কে নষ্ট না করে এই পর্তুলিকা গাছের মধ্যে বিশেষ কয়েকটি পরিচর্যাকে এই সময় কিন্তু তোমাদের করে ফেলতে হবে। সম্পূর্ণ শীতকাল জুড়ে ডরমেন্সিতে থাকা প্রত্যেকটা পর্তুলিকা গাছগুলিকে তোমাদের এই সময় সবুজ এবং সতেজ করে তুলতে হতে গেলে এবং প্রত্যেকটা পর্তুলিকা গাছ থেকে তোমাদের প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে আজ এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের এই শুকিয়ে পড়া পর্তুলিকা গাছগুলির মধ্যে এই ফেব্রুয়ারির শুরু থেকে কোন কোন কাজকে করলে পরে আমরা আমাদের এই রুস্কো শুষ্ক প্রাণীন পর্তুলিকা গাছগুলিকে আবার যেমন সবুজ করে তুলতে পারবো, তেমন গাছের মধ্যে কোন জিনিসটাকে প্রয়োগ করলে গাছগুলোকে আবার আমরা ফুলে ভরিয়ে তুলতে পারবো। তাই এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। শুরুতেই তোমাদের দেখাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই প্রত্যেকটা পর্তুলিকা গাছ শীতকালে কিন্তু আমার ডরমেন্সি পিরিয়ডে ছিল এবং তার ফলে গাছের কিন্তু অধিকাংশ ডালপালাই শুকিয়ে যেতে আরম্ভ করেছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথও কিন্তু আমার পুরোপুরি থেমে গেছে। আর এই সমস্যাগুলো আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছের মধ্যে কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তো আমাদের এই সমস্ত শুকিয়ে পড়া পর্তুলিকা গাছগুলো থেকে আমাদের প্রচুর পরিমাণে আগামী দিনে ফুল পেতে হতে গেলে এবং গাছগুলোকে আবার আমাদের নতুন নতুন ডালপালা এবং পাতাতে ভরিয়ে তুলতে গেলে প্রথম যে কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো, বন্ধুরা, এই যে তোমরা দেখছো এই যে ডালপালাগুলো শুকিয়ে গেছে, এই শুকিয়ে যাওয়া ডালপালাকে আমাদের কিন্তু প্রথমেই গাছ থেকে ছেঁটে ফেলতে হবে। মানে আমাদের গাছগুলোকে একেবারে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেসব টবের মধ্যে পর্তুলিকা গাছ আছে সেই সব টব থেকে এরকম রুস্কো শুষ্ক ডালপালা, পচে যাওয়া পাতা এবং বিভিন্ন ধরনের আগাছাকে এই সময় কিন্তু তোমাদের পুরোপুরিভাবে পরিষ্কার করে ফেলতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার পর্তুলিকা গাছের প্রত্যেকটা টবকে পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। গাছের মধ্যে শুকিয়ে যাওয়া ডালপালা ও পাতাকে যেমন ছেঁটে দিয়েছি, তেমন কিন্তু পচে যাওয়া ডালপালা এবং পাতাকেও আমি কিন্তু পুরোপুরিভাবে গাছ থেকে কিন্তু ছেঁটে ফেলে দিয়েছি। এবং তোমাদেরকে দেখাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটির মধ্যে যে আগাছাগুলো হয়েছিল সেই আগাছাগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি। তো এই প্রথম কাজটিকে আমাদের পর্তুলিকা গাছের মধ্যে করা হয়ে গেলে যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো, বন্ধুরা, এই যে তোমরা দেখছো আমার পর্তুলিকা গাছটা, এই গাছটা কিন্তু এই টবটার মধ্যে বিগত কিন্তু 2 বছর ধরে আছে এবং তোমাদের কাছেও এই ধরনের গাছ কিন্তু থেকেই থাকে। তো তোমরা এক্ষেত্রে অনেকেই আমাকে বলো যে তোমরা কিভাবে তোমাদের এই গাছগুলোর মাটিকে পরিবর্তন করবে, কিভাবে তোমরা টব থেকে এই পর্তুলিকা গাছকে বার করে আবার নতুন একটা মাটির মধ্যে প্রতিস্থাপন করবে। তো আমরা 2 নম্বর যে বিষয়টাকে জানবো সেটা হচ্ছে কিভাবে আমাদের পর্তুলিকা গাছের মধ্যে আমরা মাটিকে পরিবর্তন করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছটাকে পুরোপুরি কিন্তু আমি এই টব থেকে কিন্তু বার করে ফেলেছি এবং টব থেকে বার করে ফেলার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার অর্ধেকটা মাটি, এই অর্ধেকটা মাটিকে আমাদের কিন্তু ধারালো কিছু দিয়ে পুরোপুরিভাবে কিন্তু কেটে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অর্ধেকটা মাটিকে পুরোপুরি কিন্তু কেটে এখান থেকে বাদ দিয়ে দেবো। তো এক্ষেত্রে কিছু শিকড় কিন্তু কেটে যাবে, এক্ষেত্রে ভয়ের কিছু নেই। এই গাছের শিকড় যত কাটবে তত কিন্তু এই গাছের নতুন নতুন শিকড় কিন্তু বৃদ্ধি হবে। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমরা কিন্তু পুরাতন মাটিতে আবার এই গাছগুলোকে প্রতিস্থাপন করতে পারো কিংবা নতুন মাটি দিয়েও তোমরা কিন্তু এই গাছটাকে প্রতিস্থাপন করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরিভাবে মাটিটা কিন্তু এখান থেকে ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই যে শেপটাকে তোমরা দেখছো এই শেপটাকে কিন্তু তোমাদের আনতে হবে এবং তারপর আমরা যেটা করব সেটা হলো, বন্ধুরা, আমাদের নতুন মাটিকে দিয়ে আমাদের পর্তুলিকা গাছটাকে আবার কিন্তু টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিকে তৈরি করে রেখেছি। তো বন্ধুরা, পর্তুলিকা গাছের জন্য মাটি তৈরি করতে হলে বিশেষ কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না। আমাদের পর্তুলিকা গাছের মাটিকে তৈরি করতে হলে যে বিষয়
বিষয়টাকে মাথায় রাখতে হবে। এইরকম হালকা ঝুরঝুরে মাটিকে আমাদের কিন্তু তৈরি করতে হবে। তার জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে 30% গার্ডেন সয়েল, তার সঙ্গে সঙ্গে 30% আমরা যে কোনো কম্পোস্টকে মেশাবো এবং 20% নিয়ে নেবো আমরা কোকোপিটকে। তো এই কয়েকটা উপকরণকে মিশিয়ে আমরা কিন্তু মাটিটাকে তৈরি করব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটা তৈরি করে নিয়েছি এবং গাছকে আবার আমাদের রিপোর্ট করার সময় যেটা করতে হবে, আমাদের নিচে কিছুটা কিন্তু শুকনো মাটি প্রথম কিন্তু দিয়ে দিতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মাটিটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে পর্তুলিকা গাছটাকে আমাদের কিন্তু টবের মধ্যে এইরকম রেখে দিতে হবে এবং এর যে গা বরাবর আমরা মাটিকে ছাড়িয়ে নিয়েছিলাম এই ফাঁকা অংশে আমাদের কিন্তু নতুন মাটি দিয়ে আবার কিন্তু ফুলফিল করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নতুন মাটি দিয়ে পুরোপুরি জায়গাটাকে কিন্তু ফুলফিল করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পুরাতন পর্তুলিকা গাছের টব পরিবর্তন করে মাটির মধ্যে প্রতিস্থাপন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু সম্পূর্ণ ভরিয়ে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটা প্রয়োগ করে দিলাম। কিন্তু বন্ধুরা এক্ষেত্রে আমাদের যেসব পর্তুলিকা গাছের মাটি পরিবর্তন করার দরকার নেই, সেই সব পর্তুলিকা গাছের মধ্যে যেটা করতে হবে সেটা হলো আমাদের পর্তুলিকা গাছের টবের গা বরাবর আমাদের কিন্তু একটুখানি মাটিকে খুঁজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ পর্তুলিকা গাছের টবের গা বরাবর মাটিকে কিন্তু খুঁজে নিচ্ছি এবং এই মাটিকে খুঁজে নেওয়ার পর আমাদের যে জিনিসটা মাটির মধ্যে প্রথম প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটাকে এই সময় দেখছো এটা হলো ভার্মি কম্পোস্ট। তো আমাদের যেটা করতে হবে, আমরা যে মাটিটাকে খুঁজলাম সেই খুঁজে ফেলা মাটির ওপরে ওপরে আমাদের কিন্তু অল্প অল্প করে ভার্মি কম্পোস্ট কিন্তু ছড়িয়ে দিতে হবে, যাতে আমাদের গাছ প্রপার নিউট্রিশন এই সময় পেতে পারে এবং সঠিকভাবে যাতে নতুন নতুন শাখা পোশাখা গাছের মধ্যে আসতে পারে। তো তোমরা দেখতে পেলে আমি কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু মাটির গা বরাবর ভার্মি কম্পোস্টকে কিন্তু প্রয়োগ করে দিলাম। এরপর এই ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করে আমাদের যেটা করতে হবে, গাছগুলোকে কিন্তু জল প্রয়োগ করে দিতে হবে। এরপর যে 3 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের পর্তুলিকা গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে এরপর রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর থাকে। কারণ বন্ধুরা আমাদের পর্তুলিকা গাছ রোদকে কিন্তু ভীষণভাবে পছন্দ করে এবং এই সময় থেকে আমরা যত বেশি রোদকে এই গাছের মধ্যে লাগাতে পারবো তত কিন্তু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হতে থাকবে এবং আমাদের প্রত্যেকটা গাছ আবার কিন্তু পুনরায় আগের মতন ঝাঁকড়া হয়ে উঠবে। এবং আমাদের পর্তুলিকা গাছকে রোদে রাখার সাথে সাথে যে 4 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের এই পর্তুলিকা গাছ হলো একটি স্যাকুলেন্ট প্রজাতির গাছ এবং এই সময় আমাদের গাছের মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করি সেক্ষেত্রে যেমন গাছের পাতা এবং ডালপালা পচে যেতে আরম্ভ করবে, তেমন এই সময় যদি আমরা গাছের মাটিকে শুকিয়ে খটখটে করে ফেলি সেক্ষেত্রেও কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাবে। তাই আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু পর্তুলিকা গাছের মাটিকে এই সময় থেকে সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে একটু ময়েশ্চার রাখতে হবে। না আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করব, না গাছের মধ্যে আমরা কম জলকে প্রয়োগ করব। এরপর সর্বশেষ যে 5 নম্বর কাজটাকে আমাদের পর্তুলিকা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষেত্রে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই সময় প্রত্যেকটা পর্তুলিকা গাছের মধ্যে এই জিনিসটাকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো এই সাদা বর্ণের জিনিসটা হলো ফিটকিরি, যাকে আমরা পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট হিসেবে চিনি। তো এই ফিটকিরিকে যদি আমরা এই সময় আমাদের প্রত্যেকটা পর্তুলিকা গাছের মধ্যে প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করতে পারি তাহলে গাছের ডেভেলপমেন্টকে আমরা যেমন দ্রুত হারে করতে পারবো, তেমন গ্রীষ্মের শুরু থেকেই আমরা কিন্তু আমাদের পর্তুলিকা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে এই ফিটকিরি আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক রাখবে এবং মাটির মধ্যে সৃষ্টি হওয়া বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কেঁচো, কেন্ন, নানান রকম কিন্তু অপকারী পানিকেও ধ্বংস করতে সাহায্য করবে। তো এতগুলো বেনিফিট পাওয়ার জন্যই এই ফিটকিরিকে আমরা কতটা পরিমাণে বা কিভাবে প্রয়োগ করব, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে নিয়ে নিয়েছি
এবং এই 1 লিটার জলের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু এই ফটকিরিকে 2 থেকে 3 গ্রাম কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফটকিরিটা জলের মধ্যে দিয়ে সামান্য একটু নাড়তেই জলের রংটা কিন্তু একটু সাদা বর্ণের হয়ে গেল। এবং এই ফটকিরি মিশ্রিত জলটাকে যে আমরা তৈরি করলাম, এই ফটকিরি মিশ্রিত জলটাকে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা পর্তুলিকা গাছের টবের মধ্যে 1.5 থেকে 200 ml করে কিন্তু প্রয়োগ করতে হবে। এবং এই জিনিসটাকে আমাদের কিন্তু কখনোই 1 মাসের আগে কিন্তু ব্যবহার করা যাবে না। এই ফটকিরির জলকে আমরা কমসে কম 30 থেকে 35 দিন অন্তর অন্তরই আমাদের পর্তুলিকা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করব। তো বন্ধুরা, এই কয়েকটি কাজকে যদি আমরা এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই পর্তুলিকা গাছের মধ্যে করতে পারি, তাহলে কিন্তু মার্চের শুরু থেকেই আবার আমাদের পর্তুলিকা গাছ কিন্তু ফুলে ভরে উঠবে এবং আমাদের ছাদ বাগানে আমরা প্রচুর পরিমাণে কিন্তু পর্তুলিকাকে ফোটাতে পারবো। তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।